নমস্কার বন্ধুরা, হেলথ ফার্স্টে আপনাদের স্বাগত। আরও একটি গুরুত্বপূর্ণ এপিসোড নিয়ে আমি স্মৃতি আপনাদের সঙ্গে। আপনি কি সাত সকালেই নিজের সর্বনাশ করে দিচ্ছেন? আপনি কি সকাল থেকেই ভেজাল খাওয়া শুরু করছেন? হ্যাঁ, কিসের কথা বলছি জানেন? সাত সকালে ভেজাল খেয়ে নিজের স্নায়ুর রোগ, নিজের ত্বকের রোগ, নিজের কিডনির রোগ, নিজের ক্যান্সার, নিজের পাকস্থলী খারাপ, নিজের লিভার ড্যামেজের কারণ হচ্ছেন আপনি নিজেই। কারণ আপনি জানেনই না আপনি কি খাচ্ছেন। বলছি বন্ধুরা, চা পাতার কথা। চা শুধু ভালো লাগা নয়, একটা আবেগ। আমাদের এমন প্রচুর মানুষের সকাল শুরু হয় চাটা দিয়ে, না হলে জাস্ট চলে না, তাই তো? শুধু তাই নয়, সারাদিন আমরা কাজের জন্য বেশ কয়েকবার চা খেয়ে ফেলি, একটু ফ্রেশ লাগে তাতে। হ্যাঁ, কিন্তু সেই চা পাতা আসল না নকল? যদি নকল হয়, যে রোগগুলো বললাম, নিজের হাতে সাত সকাল থেকেই তার সর্বনাশ আপনারা করছেন। খাঁটি হলে ঠিক আছে, তো এই আসল আর নকল, ভেজাল আর খাঁটি, এটা বুঝবেন কিভাবে? অনেক দর্শক বন্ধুরা আমার ভিডিওতে এসে জানতে চেয়েছেন চা পাতা ভেজাল না খাঁটি সেটা চেনার উপায় কি। আজকের ভিডিওতে বন্ধুরা সেটাই বলবো, একদম ইগনোর করে যাবেন না, কারণ আপনার হাতেই আপনার ভালোটা আছে। তো বন্ধুরা আসুন, একদম ঘরোয়া সহজ উপায়ে বলে দেবো, 5টা উপায় বলে দেবো, যে কোনো একটা আপনারা করতে পারেন। সেই উপায়ের প্রথমটি হলো, একটা কাঁচের বাটি নিন, তাতে একটু লেবুর রস নিংড়ে নিন। লেবু তো আমাদের সবার ঘরেই থাকে, লেবু খাওয়া খুব ভালো। তো লেবুর রস নিংড়ে নিন, তাতে 1 চিমটি চায়ের পাতার গুঁড়ো যেটা কিনে এনেছেন সেটা ঢেলে দিন। সেই 1 চিমটি গুঁড়ো নেওয়ার পর কিছুক্ষণের মধ্যেই দেখুন, যদি লেবুর রসটা খেয়াল করুন, যদি হলদে বা সবজে, হলুদ বা সবুজ রং হয়ে গেছে, তাহলে কি বুঝবেন? তাহলে বুঝবেন আপনি সেফ আছেন, মানে ভেজাল খাচ্ছেন না, মানে ওই চা পাতা খাঁটি। আর যদি দেখেন কমলা, খয়েরি, লালচে হয়ে গেছে লেবুর রসটা, তাহলে খুব সাবধান, তীব্র কেমিক্যাল রং এবং কেমিক্যাল রয়েছে আপনার চা পাতাতে, যেটা খেলে প্রত্যেকদিন সর্বনাশ হবে, বিপদ হবে। ভেজাল চা পাতা চেনার দ্বিতীয় সহজ ঘরোয়া পদ্ধতি, একটা সাদা কাগজ নিন, বা টিস্যু পেপার হলে খুব ভালো, না থাকলে সাদা কাগজই চলবে। তাতে 1 চামচ চা পাতা দিন এবং সেই চা পাতার উপরে কয়েক ফোঁটা জল বা একটু জল ছিটিয়ে দিন। কিছুক্ষণ অপেক্ষা করুন, তারপরে পেপারটা নিয়ে ঝেড়ে দিন। চা পাতাগুলো পড়ে গেল, তারপর পেপারটা দেখুন কি লালচে কালচে রং যদি হয়ে যায় চা পাতাগুলোর, মানে যেটা ঝেড়ে ফেলেছেন পেপারের মধ্যে, বুঝবেন সেটা নকল ভেজাল চা পাতা, সেটাতে প্লাস্টিক, কেমিক্যাল, রং এই সমস্ত মেশানো আছে। আর যদি দেখেন যে সেটা ঝেড়ে দেওয়ার পর হালকা হলদে রং হয়েছে, হালকা বাদামি রং হয়েছে, বুঝবেন সেটা খাঁটি বা আসল চা পাতা। কারণ আসল চা পাতায় রং ছাড়ে না ঠান্ডা জলে, নকল চা পাতাতেই ঠান্ডা জলের ছিটেতেও রং ছেড়ে দেবে পেপারে। এটা হলো দ্বিতীয় নম্বর পয়েন্ট। 3 নম্বর ভেজাল নকল চা পাতা চেনার উপায়, হাতে 1 চামচ চা পাতা নিন, আঙুল দিয়ে ভালো করে সেটাকে রগড়ে নিন। এই রেখে নাকের কাছে এখানটায় একটু ধরুন, একটু ধীরে ধীরে শ্বাস নিন। শ্বাস নিয়ে চোখটা বন্ধ করে একটু ফিল করার চেষ্টা করুন। আপনি যদি সুমিষ্ট সুগন্ধি চা পাতার যে রিফ্রেশ করা তরতাজা গন্ধটা, চা আমরা কেন খাই? একটু তরতাজা লাগার জন্য, রিফ্রেশমেন্টের জন্য, কারণ এই গন্ধটা যদি একটু রিফ্রেশ করছে আপনাকে, আপনি বুঝুন সেটা কিন্তু আসল চা পাতা। আর যদি এই রগড়ানোর পর, এই চা পাতাটা রগড়ে নেওয়ার পরে একটা কেমিক্যাল মিশ্রিত রং, চোখটা বন্ধ করে আপনি ফিল করার চেষ্টা করুন, যদি গন্ধটা একটু অস্বাভাবিক হয়, তাহলে বুঝবেন সেটা নকল চা পাতা। 4 নম্বর পয়েন্টটাও খুব সোজা, খুব ঘরোয়াভাবে। কি, একটা কাঁচের গ্লাসে নর্মাল জল নিন, তাতে 1 চামচ বা 2 চামচ চা পাতা দিন, চামচে করে ভালো করে নেড়ে রাখুন। কিছুক্ষণের মধ্যে, কয়েক সেকেন্ডের মধ্যেই যদি দেখেন জলটা গাঢ় লালচে কালচে তীব্র বাদামি রঙের হয়ে যাচ্ছে, সাবধান, সেটা নকল চা পাতা। আর যদি দেখেন বেশ খানিকক্ষণ সময় ভিজিয়ে রাখার পর হালকা বাদামি, হালকা হলদে সোনালি রং হয়েছে, হালকা হলদে হলদে সোনালি রং, আসল চা পাতার রং কিন্তু তীব্র গাঢ় ওই কুচকুচে খয়েরি এরকম নয়,
হালকা সোনালি বাদামি হলদেটে টাইপের, সেটাও অনেকক্ষণ পরে ছাড়বে, সেটা আসল চা পাতা। আর যেটা একদম কিছু সেকেন্ডের মধ্যেই একটা খয়েরি খয়েরি রং, একটা বাদামি তীব্র লালচে কালচে রং জলটা হয়ে গেল, বুঝবেন ওই কাঁচের গ্লাসে যে চা পাতাটা আপনি দিয়েছেন সেটা নকল চা পাতা। আবারও বলছি, আসল চা পাতা নর্মাল জলে রং তীব্রভাবে ছাড়ে না, গরম করলে তবেই সেটা একটু ভালো রং হয়, গরম জল লাগে। আর নকল চা পাতা ঠান্ডা গরম সবেতেই একদম ডিপ খয়েরি হয়ে যাবে, কারণ সেটাতে কেমিক্যাল রং মেশানো, আপনি যাতেই দেবেন সেটা রং ছেড়ে দেবে। এটা কিন্তু চেনার খুব ভালো উপায়। 5 নম্বর পয়েন্টে বন্ধুরা, খুব গুরুত্বপূর্ণ, লোহার গুঁড়ো মেশানো হয় চা পাতাতে। ভাবতে পারছেন? ওজন বেশি করার জন্য। চা পাতা তো খুব হালকা, ওজন বেশি করার জন্য। ভাবুন কত মারাত্মক জিনিস খাওয়াচ্ছে আমাদেরকে, সবাই না, কিছু অসাধু শ্রেণীর ব্যবসায়ী। তো আপনি কি করবেন, যে চা পাতাটা এনেছেন, বেশ খানিকটা চা পাতা একটা কাগজের উপর নিন, কাগজের উপর নেবেন, এবং তাতে বাড়িতে চুম্বক থাকলে একটু তার ওপরে এরকম করে হালকা করে ঘোরান, ঠেকাবেন না, হালকা করে একটু ঘুরিয়ে নিন। বেশ খানিকক্ষণ ঘোরানোর পর ওটা নিয়ে দেখুন ওই চুম্বকটার মধ্যে কোনো বালির দানা, করকরে বা কিছু লাগছে কিনা, গুঁড়ো গুঁড়ো বালির দানা, খুব সূক্ষ্ম দানা হয়, তো ওই গুঁড়ো গুঁড়ো বালির দানা লাগছে কিনা। যদি লাগে সেগুলো লোহার গুঁড়ো, সূক্ষ্ম গুঁড়ো করে চা পাতাতে মেশানো হয়েছে। এবার ভাবুন, আমাদের নার্ভের রোগ, আমাদের লিভারের রোগ, আমাদের ক্যান্সার রোগ কেন হবে না? এগুলো ফুটিয়ে যদি আমরা সে জলটা খাই চা হিসেবে, তাহলে আমরা কি সুস্থ থাকবো? ভাবুন একবার। তো আজকে বন্ধুরা, 7 সকালে যাতে আপনার সর্বনাশ না হয়, 7 সকাল থেকেই যাতে আপনি ভেজাল দিয়ে দিন শুরু না করেন, 7 সকাল মানে এমটি স্টমাক, আমাদের একদম খালি পেট খালি স্টমাক, সেটা যাতে ভেজালে ফুল না হয়ে যায় আর চরম বিপদ না হয়, সে কারণেই আজকে হেলথ ফার্স্টে এই ভিডিওটা। অনেক বন্ধুরাই কমেন্ট করেছিলেন আমার, যেহেতু ভেজাল চা পাতা বোঝার উপায়, ঘরোয়া, কোথাও নিয়ে যেতে হবে না, কিচ্ছু করতে হবে না, ঘরোয়া 5টা উপায় বললাম, যে কোনো একটা আপনি ট্রাই করে দেখুন, আর অবশ্যই জানাবেন কিন্তু কেমন লাগছে হেলথ ফার্স্ট। কম দিনেই আপনাদের প্রচুর সাড়া, প্রচুর ভালোবাসা, আশীর্বাদ পাচ্ছি। সকলকে আমাদের তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা এবং প্রণাম। ভালো থাকুন। হেলথ ফার্স্ট সাবস্ক্রাইব করে রাখুন, বেল বাটনটা প্রেস করবেন, না হলে এপিসোড মিস হয়ে যাবে। দেখতে থাকুন হেলথ ফার্স্ট। আরেকটা কথা, অবশ্যই কোন ধরনের ভিডিও দেখতে চাইছেন একটু টিপস আকারে আমাদেরকেও জানাতে পারেন। আর হ্যাঁ, চা পাতা ভেজাল না নকল চেনার আরও যদি আপনার ঘরোয়া কোনো উপায় জানার থাকে, প্লিজ বন্ধুরা একটু জানান, আমি জানবো, হেলথ ফার্স্ট জানবে, হেলথ ফার্স্টের সমস্ত বন্ধুরাও জানবে চা পাতা ভেজাল না খাঁটি চেনার ঘরোয়া উপায়। আমি যে 5টা বললাম সেটা ছাড়া আরও যদি কোনো টিপস আপনাদের কাছে থাকে, উপায় থাকে, জানাতে ভুলবেন না। দেখতে থাকুন হেলথ ফার্স্ট, কারণ স্বাস্থ্য সবার আগে।